ময়নাগুড়ি কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ডাকে বুধবার তাদের সমস্ত টোটো চালকরা টোটো বন্ধ রেখে প্রতিবাদ জানাবেন। 26শে অক্টোবর ময়নাগুড়ি নন্দনকাননে সব টোটো চালকদের নিয়ে একটি সভার আয়োজন করেছিল ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসির পক্ষ থেকে। সভা চলাকালীন নতুন টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে আলোচনা চলাকালীন টোটো চালকদের সঙ্গে কিছু তৃণমূল নেতৃত্বের মধ্যে বচসা শুরু হয়। এতটাই চরমে পৌঁছায় এই বচসা যে রণক্ষেত্রের রূপ নেয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় ময়নাগুড়ির আইএনটিটিউসির ব্লক সভাপতি কল্যাণ শাহ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বের সাথে পৌঁছায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রামমোহন রায়। এদের অনুরোধে এলাকায় শান্তি ফিরে আসে এবং দুপক্ষের মধ্যে আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে এই মীমাংসা করা হবে বলে জানানো হয়। ময়নাগুড়ি কামতাপুর ন্যাশনাল সংগঠনের অনিল রায়, ট্রেড ইউনিয়নের সভাপতি এবং নিগৃহীত টোটো চালক শ্যাম দাস ময়নাগুড়ি থানার তৃণমূল নেতা তথা ময়নাগুড়ি পৌরসভার কাউন্সিলর মিতু চক্রবর্তীর নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানায়। সেই সঙ্গে তারা দাবি রাখেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তবে তারা ইউনিয়নের টোটো চালকদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের সমস্ত টোটো রিক্সা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হবেন। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ময়নাগুড়িতে কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত টোটো বন্ধ থাকবে এবং তারা এই ঘটনার প্রতিবাদ জানাবেন। অন্যদিকে এই ঘটনার উপযুক্ত কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী বলেন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই তিনি এ বিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছেন। এখন আইনের পথে চলবে বলে তিনি জানান। আপনাদের টোটোদের মিটিং ছিল যার গায়ে হাত দেওয়া হয়, স্যার আমি ওখানে গেছি 30 থেকে 35 মিনিট শুনছি, 30 থেকে 35 মিনিট আমি ছিলাম। তারপরে ছেলার পর আমি বললাম 1745 টাকা কেন দিব আমাদের যেভাবে আমরা টোটো চালাই দিন সংসারে চলে না, আমাদের 1700 টাকা অসম্ভব আমাদের দেওয়া, আমরা কিভাবে দিব, বাড়ির অবস্থা খারাপ কিভাবে দেবো। তারপরে আমি এই কথা বললাম, বলার পর কোথায় তুই বলার কে, কাউন্সিলর বললো, এখানকার কাউন্সিলর বললো তুই বলার কে, যে মিটু চক্রবর্তী। তারপর কি বলছিল? তারপরে বললো, তারপরে ওইভাবে ও উপর থেকে আসি আমাকে মাইর দিছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি মাইর দিছে, আমাকে টোটো চালানা দোকান থেকে আমাকে ছাড়ে দিতে হবে। আচ্ছা, বলছে ভাই তুই সাইড হয়ে যা, আমাকে সাইড করে দিল 4-5 জন মিলে। তারপরে তো আমি চলে আসলাম থানায়, কালকে জানাছি। আজকে থানায় কি অভিযোগ জানাই? হ্যাঁ আজকে অভিযোগ জানালাম। কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছিলাম কি আমাকে মায়ের কি কারণে দিল, আমি বিচার চাচ্ছি। আপনার নাম? আমার নাম শ্যাম দাস। কি করেন আপনি? বললাম আপনি? আমার নাম অনিল কুমার রায়। আপনি এই কেটুর কি? আমি কেন্টুর সেন্ট্রাল প্রেসিডেন্ট। সেন্ট্রাল প্রেসিডেন্ট আপনি তথা টোটো চালকের? টোটো চালক। তো কালকে কাদের মিটিং ছিল? কালকে ওই টোটো চালক মিটিং ছিল, রেজিস্ট্রেশনের ব্যাপার নিয়ে ওখানে বসছে। তো মিটিংয়ে কোন কোন দলের টোটো চালকরা ছিলেন? ওখানে সিটুর ছিল, আইএনটিটিউসি ছিল, আর আমাদের কেন্টু থেকে ওই কয়েকজন সদস্য গেছিল আর কি, আমি যাইনি। তো ওই মিটিংটা কি সর্বদলীয় বলে ডাকা হয়েছিল? না, সর্বদলীয় ডাকা হয় নাই, মানে এর আগে একবার মান্ডিতে মিটিং ডাকা হয়েছিল, ওইটা সর্বদলীয়ভাবেই ডাকা হয়েছিল। তো এটা মাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে সকল টোটোওয়ালাকেই আর কি ওখানে উপস্থিত থাকার জন্য জানানো হচ্ছে। আচ্ছা, তো আপনারা যে কালকে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের যারা টোটো চালকরা গিয়েছিলেন, তা আপনাদের দলের থেকে কোনো ওই মিটিংয়ে কোনো প্রতিনিধি ছিল? না, প্রতিনিধি ছিল না, তবে কয়েকজন সভ্য গেছিল। মানে টোটো চালক গেছিল, প্রতিনিধি ছিল না। তো কি হিসাবে আপনাদের চালকদের উপরে গায়ে হাত দেয় কতিপয় ব্যক্তি? ওই চালক যারা গেছিল আমাদের তরফ থেকে, তারা আর কি ওই রেজিস্ট্রেশনের ব্যাপারটা মানে খুব জুলুমবাজি হচ্ছে বলে মানে প্রতিবাদ করছিল। তারা অনুরোধ করছিল যে এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই কারণে ওনারা বলছেন যে বাধ্যতামূলক আমরা যেটা সিদ্ধান্ত নিব সেটাই সঠিক, এটা এরা মানতে চায় নাই, যার জন্য এদের উপরে চড়া হয়ে এদের শারীরিক নির্যাতন করছে। তা আপনারা এই ব্যাপারে কি করলেন আজকে? এই ব্যাপারে এখন একজন সাধারণ টোটোলার গায়ে হাত পড়ছে বলে আজকে টোটোলা হিসাবে নিরপেক্ষভাবে
আজকে এই টোটোওয়ালাদের উপরে এরকম হেনস্থা অত্যাচার হচ্ছে, এটার ব্যাপারে থানায় একটা আমরা ডায়েরি করলাম। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যাতে আর অন্য কোনো টোটোওয়ালার গায়ে হাত না পড়ে, কারণ এই গরিব টোটোওয়ালা এদের সম্মান আছে, এরা গরিব হতে পারে, হ্যাঁ, ক্ষেত মজুর টাইপের লোক, সুতরাং এরা মূর্খ টাইপের লোক বলা চলে। তাহলে আজকে এই লোকগুলোর উপরে জ্ঞানীগুণী লোক, বুদ্ধিজীবী লোকরা যদি আজকে মারধর করে, এটা কাম্য নয়। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এটার ব্যাপারে খতিয়ে দেখে এটা উপযুক্ত আইনি ব্যবস্থা নিন। আপনার নাম? আমার নাম অনিল কুমার রায়। বললাম কৃষ্ণবাবু, আজকে যে ঘটনাটা ঘটেছে টোটো ইউনিয়নের সঙ্গে, বিষয়টা কি আছে এবং কি হলো পরে? বিষয় সেরকম না, বিষয়টা হচ্ছে আমার আইএলটিটিউসি সংগঠনের যে টোটো ইউনিটগুলো আছে তারা ময়নাগুড়ি বিধানসভা ভিত্তিক একটা আলোচনা সভার জন্য আয়োজন করেছিল, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই আলোচনাটা ভেস্তে দেওয়ার জন্য কিছু লোক, যাদের আমরা আমার দলের সংগঠন করতে দেখিনি কোনো সময় এরকম, মানে আপাতত দৃষ্টিতে আমার মনে হচ্ছে, সেটা পরবর্তীতে আমি আরও এইভাবে দেখব। তো যাই হোক, একটা বিশৃঙ্খলা, ওখানে একটা উত্তেজনকর পরিস্থিতি তারা সৃষ্টি করার চেষ্টা করে, যাতে মিটিংটা যাতে ভণ্ডুল হয়ে যায় সেই পরিস্থিতিটা চেষ্টা করে। সেই জন্য একটা ওরকম যেটা হয় আর কি, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পরে একে অপরের মধ্যে মতবিরোধ একটা তৈরি হয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে আমরা একটা আলোচনার মধ্যে উভয় পক্ষে একটা আলোচনা করে সাময়িক পরিস্থিতিটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যৌথভাবে বসে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আগামী দিন যাতে আর এরকম কোনো রকম কিছু সৃষ্টি না হয়, আমরা সেই বিষয়ে আলোচনা করে যা সমস্যা হয়েছে সেটা মিটিয়ে নেব। বললাম কিছু